নীরবতা। পৃথিবীতে কমিউনিকেশনের যত ভাষা আছে সব ভাষার উপরে হলো নীরবতার ভাষা। নীরবতা ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা ভূমিকা পালন করে। কখনো দারুণ প্রতিভা, কখনো সম্মতি, কখনো উপেক্ষা ইত্যাদি নানা অর্থকে প্রকাশ করে এই নীরবতা। কাজেই সব দিক দিয়ে শিল্প, চিত্র, সঙ্গীত কিংবা মিশ্র শিল্পের মাধ্যমগুলো এই নীরবতাকে শিল্পের মর্যাদা দিয়েছে। আসুন আর জেনে নিন নীরবতা নিয়ে বেশ কিছু উক্তিগুলো। নীরবতা একটি উপহার, এর সারমর্ম কেউ মূল্য দিতে শিখুন। না বুঝে কথা বলার চেয়ে বিষয় বুঝে শান্তভাবে কথা বলা অনেক ভালো। কখনো কখনো নীরবতাকে কথা বলতে দেওয়া ভালো। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ করে যায়। নীরবতা মুখ থেকে নয়, মন থেকে প্রয়োজন। যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয়। যাকে আমরা বলি খালি কলসি বাজে বেশি। কিন্তু যে কলসি সম্পূর্ণ পূর্ণ থাকে তা কিন্তু আওয়াজ হয় না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। নীরবতা হলো প্রকৃত জ্ঞানের সেরা উত্তর। নীরবতা হলো মহান শিক্ষক এবং এর পাঠ শিখতে হলে আপনাকে অবশ্যই এর প্রতি মনোযোগী হতে হবে। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো। চুপচাপ বসে থাক, সময় সব জবাব দিয়ে দেবে। উত্তেজনা কোনো বিষয়ের সুষ্ঠু সমাধান। নীরবতার গভীর ভালোবাসার আসল বহিঃপ্রকাশ। হ্যাঁ, নীরবতাই গভীর ভালোবাসার আসল বহিঃপ্রকাশ। সুসময়ে নীরবতা হলো সবচেয়ে কমান্ডিং অভিনেত্রী। একজন শান্ত মানুষের সংকল্পকে অবমূল্যায়ন করবেন না। নীরবতা কথা বলে যখন শব্দ নিজে থেকে চুপ হয়ে যায়। জীবনের তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনি কোথাও হারিয়ে গেছেন, তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারবেন। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতা প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতা প্রয়োজন। নীরবতা কখনোই কোনো মানুষের দুর্বলতা না। যে হাজার আঘাত সহ্য করেও নীরব থাকছে, মৃত্যুর পরে আঘাত ফেরত পাঠাচ্ছে না, সে আর যাই দুর্বল নয়। আঘাতে মানুষ কোকিয়ে ওঠে, কেঁদে ফেলে, চিৎকার করে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। যে এসবের কোনোটাই না করে দাঁতে দাঁত চেপে সহ্য করে, পুরোটাই চুপ থাকে, হাসি মুখে সম্পর্ক বজায় রাখে, সেই হয় ভদ্রতার খাতিরে নীরব, অথবা সে ভালোবেসে নীরব। নীরব মানুষদের দুর্বল ভেবে বারবার আঘাত করতে নেই। যে মানুষটা নীরবে আঘাত দিলে নেওয়ার ক্ষমতা রাখে, তার সহ্যবোধ ভেঙে গেলে সেই প্রত্যুত্তর যে আঘাত ফেরত পাঠাবে, সেই আঘাত সহ্য করার ক্ষমতা সরল সরল মানুষদের মধ্যে থাকে না। কোনোদিনও ছিল না, কোনোদিনও থাকবে না। তোমার নীরবতা কখনোই তোমাকে রক্ষা করতে পারবে না। আবার এই নীরবতাই হলো এক মহাশক্তির আধার। মিথ্যা শুধু কথার দ্বারা নয়, বরং নীরবতার দ্বারাও তাই করা যায়। সবচেয়ে বাজে মিথ্যাগুলো সবসময় নীরবতার ধারায় সাধিত হয়। নীরবতা হলো ক্ষমতার সবচেয়ে বড় একটি অস্ত্র। নীরবতা হলো একজন প্রকৃত জ্ঞানী।
নীরবতা তখনই কথা বলে যখন ভাষায় কথা বলতে পারে না। কখনো কখনো তোমাকে কিছুই বলতে হয় না, নীরবতায় পুরোটা বলে যায়। আশা তোমার মনকে সন্তুষ্ট করতে পারে, তবে নীরবতা তোমার আত্মাকে প্রশান্ত করবে। নীরবতা নিজের দুর্বলতা না, নিজের শক্তি বানিয়ে ফেলে। নীরবতাই সমুদ্রের লক্ষণ। মাঝে মাঝে নীরবতায় হাজার কথার সাক্ষী দেয়। মানুষ যখন আর কোনো কথা বলতে চায় না, তখন সে নীরবতাকে সমর্থন করে। যদি কথা বলার মতো সুন্দর কিছু না থাকে, তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প। নীরবতায় অনেক কথা বলে, সেই কথা কান্না দিয়ে না, মন দিয়ে শুনতে হয়। সমাজ যেখানে নীরব থাকে, সমাজ যেখানে নীরব থাকা উচিত, সেখানেই কথা বলে, এবং যেখানে কথা বলার প্রয়োজন সেখানেই নীরব থাকে। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন। জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায় নীরবে প্রকাশ করা হয়। নীরবতা হলো প্রকৃত বন্ধু, যে কখনো বিশ্বাসঘাতকতা করে না। জ্ঞানী লোকেরা সব সময় চুপ থাকেন, কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হয়। নীরব ব্যক্তিকে কখনোই বোকা ভাববেন না, সে শান্ত, কারণ সে বুদ্ধিমান। কিছু কিছু নীরবতা মাঝে মাঝে মানুষকে অসম্পূর্ণতা কাঁপিয়ে তোলে। তুমি নীরব মানে এই নয় তুমি নিষ্পাপ বা নিষ্ক্রিয়। ধরার আগে নিস্তব্ধ, মনে রাখবে, ঝড়ের আগে নিস্তব্ধতা ঝড়ের পূর্বাভাস দেয়। আমি যদি সর্বদা নীরবতা এবং অস্পষ্টতার সাথে কাজ করতে পারতাম এবং তাদের ধারা আমার প্রচেষ্টাটি জানতে পারি বা জানাতে পারি। নীরবতা সে কি শুধু নীরবতা? নীরবতার মাঝে মনের ভেতর যার কথা বলে যায়, তারা যে অবাধ্য ভীষণ, বলি তাদের থামাবে কিভাবে? নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সকলের থাকে না। নীরবতা হলো প্রকৃত বন্ধু, যে কখনোই বিশ্বাসঘাতকতা করে না। নীরব মানুষের সবচেয়ে বড় হৃদয় থাকে। নীরবতা সুবর্ণ হয় যখন আপনি একটি ভালো উত্তর মনে করতে পারেন, যখন একটি ভালো উত্তর মনে করতে পারেন না। নীরবতা হলো একজন প্রকৃত জ্ঞানীর প্রতীত্ব, মনের চিরকোটার তার অবাসা, প্রতিচ্ছবি অনিয়মিত ইচ্ছেদের অমূলক বিচরণ, স্মৃতির ধারা যে মন কেমনের রাজত্ব নিশ্চুপ। নীরবতা মাপছে জ্বর আকার। নীরবতায় হৃদয় যখন পুড়ছে ধীরে ধীরে, শুধুই অন্তরের অনুভূতিরা আজ গুমরে বলে। স্মৃতির প্রতি পাতায় লেগেছে লালচে রঙের দাগ, কারা যেন সুন্দর মনটাকে আঘাত করেছে ভাগ। নীরবতা কখনো কখনো সেরা উত্তর। নীরবতা যখন মিথ্যা, তখন নীরব থাকা সহজ হয় না। অর্থহীন কথার চেয়ে নীরবতা অনেক ভালো। অর্থহীন কথার চেয়ে নীরবতা অনেক ভালো।